প্রথমেই আমরা নেমে যাব বিধাননগর রোড স্টেশন। এখান থেকেই হাঁটা পথে আজকে সমস্ত পুজো প্যান্ডেলগুলো কভার করব এবং গুগল ম্যাপ লিংক তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেব, তাহলেই তোমরা সহজেই এই পুজোগুলো কভার করতে পারবে। প্রথমে হাঁটা পথে চলে আসবো দক্ষিণদ্বারী পুজো মণ্ডপের একদম সামনে। তোমরা এই লেখাটি দেখতে পাবে, আই লাভ দক্ষিণদ্বারী। তো আমি কিন্তু প্রথম পুজো প্যান্ডেলের একদম সামনে দাঁড়িয়ে আছি, যেটা কিন্তু অবস্থিত বিধাননগরের একদম কাছে, দক্ষিণদ্বারী দুর্গা পুজো কমিটি এটা। তো আমি দক্ষিণদ্বারী ইউথের পূজা গ্রাউন্ডে ঢুকে গেলাম। তো এখানে প্রথমে আমি লক্ষ্য করতে পারছি টিনের শেড দিয়ে বড় বড় ঢেউয়ের কিছু একটা আকৃতি দেওয়া হয়েছে। দেখো টিনের চারিদিকে শেড দেওয়া, এগুলো সমস্ত কিন্তু টিন। আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে যাব, ঢুকে গিয়ে দেখবো কিরকম ভাবে সেজে উঠেছে 2024-এ এই বছরে এই দক্ষিণদ্বারী ইউথসের পুজো প্রাঙ্গণ। এই বছর এখানে থিম তোমাদেরকে বলে রাখি, এই বছর এখানে থিম হচ্ছে কিন্তু সিংহ বাহিনী। তো এখানে দেখতে পাচ্ছি সমস্তটাই টিনের কারুকার্য হয়েছে, আর এখানে চটার কিছুটা কাজ দেখতে পাচ্ছি মাঝখানটা। এখানে বিশাল বড় একটি হাতি তৈরি করা হচ্ছে, আর এটি হলো হাতির সুর। এই হাতির সুরের নিচেই থাকতে চলেছে মা দুর্গা। এখনো মা দুর্গা পূজা মণ্ডপে আসেনি। তো পরবর্তী ডেস্টিনেশন যেটা যাচ্ছি সেটা কিন্তু উল্টোডাঙ্গা সংগ্রামী দুর্গাপূজা। তো ওই দিকে হচ্ছে বিধাননগর স্টেশন, ওই দিক থেকে হেঁটে সোজা রোড পার হয়ে আমরা কিন্তু সোজা চলে যাব এই সামনের দিকটা। তো সামনের দিকটা 5 মিনিট মতো হেঁটে আমরা পেয়ে যাব সংগ্রামী পুজো প্যান্ডেল। তো আমি এখন কিন্তু চলে এলাম উল্টোডাঙ্গা সংগ্রামী যে পুজো প্যান্ডেলটা, সেই পুজো প্যান্ডেলের সামনে। তো এখানে কিন্তু একদম রোডের ধারেই একটা স্কুল রয়েছে, সেই স্কুলের পাশ থেকেই কিন্তু এই পুজো প্যান্ডেলটা তৈরি করা হয়। তো আমি আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি। আস্তে আস্তে আমি ভেতরের দিকটা ঢুকছি। এখানে কিছুটা টিনের কাজ দেখতে পাচ্ছি, এই সাইডে কিছুটা টিনের কাজ, সামনের দিকটা কিছুটা টিনের কাজ, এই পুরোটা সাইড দিয়ে টিনের কাজ হয়েছে। তো ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি। তো ভেতরে রয়েছে কিন্তু অসংখ্য বাঁশের কাজ, ঠিক আছে, এই দেখো বাঁশের কাজ রয়েছে। আর বাঁশের ভেতরগুলো কিন্তু ফাঁকা। তো বাঁশের ভেতর থেকে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা করা হবে, ঠিক আছে। আর সামনেই থাকবে, এখানে দেখো চটা দিয়ে এখানটা পুরোটা ঢাকা হয়েছে। এই সামনেটাই কিন্তু থাকবে দুর্গা ঠাকুর। তো এখানে আমি যতদূর বুঝছি, এই দেখো প্লাস্টিক দিয়ে কিন্তু ঢাকা আছে আঁকাগুলো। তো আঁকাগুলো কিন্তু বোঝাচ্ছে শ্রমজীবী মানুষদের সম্পর্কে, ঠিক আছে। এখানে শ্রমজীবী মানুষদের কষ্ট সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করছে। আমি কিন্তু চলে এলাম উল্টোডাঙ্গা সংগ্রামী ক্লাবে। তো আমি কিন্তু আমার সামনে পেয়ে গেলাম ক্লাবের অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি। তো প্রথমে তোমার নামটা জিজ্ঞাসা করে নেব। আমার নাম তাতাই চক্রবর্তী। আচ্ছা, তো তোমাদের এই পুজোটা কত বছর? আমাদের এবছর পুজোটা ৬২তম বর্ষে পদার্পণ করবে। আচ্ছা, এই বছর এখানে থিম ভাবনা কি আছে, থিমের নাম কি আছে? এবছর আমাদের ভাবনা হচ্ছে রইল নামর ঘরের চাবি মোদের কাছে, এবং আমাদের এবছরের শিল্পী হচ্ছে সুরজিৎ রায়চৌধুরী, প্রতিমা শিল্পী হচ্ছে তপন মাঝি, এবং আবহ সঙ্গীতে আছে প্রবাল গাঙ্গুলি। থিম কি হচ্ছে সেই ব্যাপারে একটু দর্শকদের যদি কিছু বলা যায়। এবছর আমাদের থিম হচ্ছে রইল নামদের ঘরের চাবি মোদের কাছে। যাদের জন্য আমরা বড় বড় বিল্ডিং তৈরি হয়, যাদের জন্য বড় বড় ফ্ল্যাট তৈরি হয়, যাদের জন্য আমরা সেই ফ্ল্যাটে বাস করি, এবং তাদের যে অবদান রয়েছে সেই সব কাজের জন্য তাদেরকে কি আমরা সেই ইয়েটা দিতে পারছি, মর্যাদা দিতে পারছি, সেই জন্যই আমাদের তাদের কথা মাথায় রেখেই আমরা আমাদের প্যান্ডেলে তাদের কথাই আমরা তুলে ধরছি। তাদের বিভিন্ন কাজ, বিভিন্ন সবকিছুই আমরা আমাদের প্যান্ডেলে বসে তুলে ধরছি। প্রতিমা এবার আমার আলাদা প্রতিমা আমরা এইভাবেই দেখাচ্ছি যে ঘরের যে মা হয়, সেই মা তাদের সন্তানকে যেভাবে আগলে রাখে, সেইভাবেই আমাদের প্রতিমাটা তৈরি হচ্ছে। এবং এখানে এলে দর্শকরা দেখতে পাবে যে প্রতিমা একদম ঘরের মা হিসাবে এখানে তুলে ধরা হবে। আমাদের উদ্বোধন আমরা যতটা মহালয়ার পরের দিন ৩রা অক্টোবর আমরা উদ্বোধন সম্ভবত আমাদের হতে চলেছে, এবং তার আগেই আমাদের অনেক কাজ শেষ হয়ে এসছে অলরেডি। আমি হাঁটতে হাঁটতে চলে এলাম কিন্তু গীতাঞ্জলি ঘড়িঘরের একদম কাছে, যেখানে লেখা রয়েছে ভালোবাসার শহর কলকাতা, আই লাভ ওয়ার্ড 14 এটা লেখা রয়েছে। আর এই হলো গীতাঞ্জলি ঘড়িঘর, তোমরা দেখতে পাচ্ছ। আর ওই সামনে থেকে এলে তোমরা কিন্তু পেয়ে যাবে বিধাননগর স্টেশন, সেখান থেকে হাঁটা পথেই কিন্তু তোমরা সমস্ত পুজোগুলো দেখতে দেখতে চলে আসতে পারো।
তো এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখন কবিরাজ বাগানের যে বড় করে ব্যানারটা দেওয়া রয়েছে এই বছরে তাদের থিম ভাবনায় কি আছে সেটা কিন্তু এখানে বড় ব্যানার টানানো আছে। তো আমি কিন্তু কবিরাজ বাগানের একদম সামনে চলে এসেছি। তো এখানে বড় করে ব্যানার দেওয়া রয়েছে। তো এই হলো দুর্গাপুজো প্যান্ডেলটি আমার একদম সামনেই রয়েছে। তো এই বছর কিন্তু হচ্ছে তাদের নিবেদন হাওড়া ব্রিজ এবং তার তলা দিয়ে চলবে কিন্তু মেট্রো, মানে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে। এই দেখো, এই প্ল্যাটফর্ম বেয়ে বেয়ে দর্শনার্থীরা কিন্তু উঠবে। ওই সামনে রয়েছে হাওড়া ব্রিজ, তার উপরে কিন্তু দর্শনার্থীরা উঠবে। তো আমি সামনে দিয়ে হাওড়া ব্রিজটা তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ সামনেই রয়েছে কিন্তু একদম পুরো হাওড়া ব্রিজের পুরো স্ট্রাকচারটা। দেখেই তোমরা বুঝতে পারছো যে হাওড়া ব্রিজের মতনই কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর এটা কিন্তু উঠবে ওই সাইড দিয়ে, লোকে উঠতে পারবে, উঠে এখান থেকে পুরো হাওড়া ব্রিজটা কিন্তু তারা হেঁটে পার হবে। তো আমি ওই সামনে দরজা দিয়ে ভেতরে ঢুকে এলাম। এখানে দেখছো পুরোটা কিন্তু প্লাই দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এই ভেতরটাতে কিন্তু বোঝানো হবে যে গঙ্গার নিচে আর কি মেট্রোটা, সেটা কিন্তু এই ভেতর থেকে একটা ট্রেনের ব্যবস্থা করা হবে। তো এই যে সামনে, এটা কিন্তু হবে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে। তাহলে তোমাদের কিন্তু আর দক্ষিণেশ্বর মন্দির যেতে হবে না। এই দেখো কারুকার্যটা দেখে তোমরা বুঝতে পারছো যে দক্ষিণেশ্বরের মন্দিরের গায়ে যে কারুকার্যটা থাকে সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এখান থেকে সামনে দিয়ে ঢোকার পরে তারপরে আরো একটা গেট থাকবে। তো এখান থেকে ঢুকলে পরে এই হলো মন্দিরে ঢোকার রাস্তা, যেখানে কিন্তু মাতৃ প্রতিমা, এই সামনেটায় কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। ভেতরে চূড়ার কাজ হচ্ছে, ওই উপর দিকটায় বসবে চূড়া। যেরকম দক্ষিণেশ্বরে তোমরা চূড়া দেখতে পাও সেরকম কিন্তু চূড়ার কাজ কিন্তু এখানে করা হচ্ছে। তো দারুণ সুন্দর কিন্তু থিম এই বছর তোমরা কবিরাজ বাগানে এলে দেখতে পাবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো এখান থেকে উঠলেই আমি কিন্তু পৌঁছে যাবো হাওড়া ব্রিজে। তো তোমাদের হাওড়া ব্রিজে ওঠার জন্য আর কিন্তু যেতে হবে না হাওড়া স্টেশনের কাছে। তো তোমরা এখন উল্টোডাঙ্গাতেই চড়তে পারো হাওড়া ব্রিজ। কবিরাজ বাগান উল্টোডাঙ্গার পুজো। তো এই পুজোয় কিন্তু প্রত্যেক বছর কিছু না কিছু চমক আমাদের দিয়েই থাকে। তো এই বছরও কিন্তু গঙ্গার নিচে যে মেট্রোটা এই বছর উদ্বোধন হলো, সেই মেট্রো কিন্তু এই গঙ্গার নিচ থেকে চলবে, হাওড়া ব্রিজের নিচ থেকে চলবে। সেটাই কিন্তু আমরা দেখতে পাবো এই পুজো প্যান্ডেলে এলে। সঙ্গে দেখতে পাবো আমাদের ঐতিহ্যবাহী এবং পুণ্যতীর্থস্থান দক্ষিণেশ্বর মন্দির, সেটাও কিন্তু আমরা একই জায়গায় দেখতে পাচ্ছি। তো অবশ্যই কিন্তু তোমাদের দেখতে আসতে হবে কবিরাজ বাগানের এই পুজোটি। এরপর আরো কিছুটা হেঁটে আমরা যেই পুজো প্যান্ডেলে উপস্থিত হব সেটা কিন্তু হচ্ছে বিধান সংঘের পুজো, উল্টোডাঙ্গা বিধান সংঘের পুজো। কিন্তু আমি পুজো প্রাঙ্গণের একদম ভেতরে চলে এসেছি। এখানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে পেন্টিং এর মাধ্যমে। এখানে কিন্তু বাড়ি বা দরজা জানলা এগুলোও কিন্তু তৈরি হচ্ছে, সেগুলো তোমাদের দেখাতে পাচ্ছি। তো পুরোনো কাপড়ের উপরে রং করে এগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। আর এই জায়গাটা পুরোটা এমন ভাবে তৈরি করা হয়েছে, এখানে একটি পোতাশ্রয় বা বন্দর তৈরি করা হচ্ছে। আর এই পুজো প্যান্ডেলের ভেতরেই থাকছে সব থেকে বড় নৌকো। বহু বছর আগে কিন্তু এখানে একটি বন্দর ছিল, সেই বন্দর কিন্তু এখানে এত বছর পর 2024-এ সেই বন্দরের থিম ভাবনায় কিন্তু এখানে ফুটে উঠছে এই পুরো পুজো প্যান্ডেলটি। 2024-এ উল্টোডাঙ্গা বিধান সংঘের এই বছর তাদের নিবেদন হচ্ছে বাণিজ্যে বসতে লক্ষ্মী। তো এখানে কিন্তু বিশাল বড় একটি নৌকা তৈরি করা হয়েছে, আর মা দুর্গাও কিন্তু এখানে থাকছে নৌকার মধ্যে। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ মা দুর্গাকে কিন্তু দেখা যাচ্ছে নৌকার মধ্যে। আগেরকার যুগে বাণিজ্য বা বিজনেস করা হতো এই নৌকার মাধ্যমে, তাই আর্টিফিশিয়ালি ভাবে বেতের মাধ্যমে এই ঢেউগুলো তৈরি করা হয়েছে। আর থাকবে বিশাল বড় একটি নৌকো এইখানকার এই পুজো প্যান্ডেলে। 2 মিনিটের হাঁটা পথে পরবর্তী ডেস্টিনেশন যেটা চলে এলাম সেটা হলো তেলেঙ্গা বাগানের পুজো। এই বছরের থিম পৃথিবী গদ্যময়। 59তম বছরের এই বছরে ভাবনা হচ্ছে পৃথিবী গদ্যময়। আমি কিন্তু একদম চলে এসেছি তেলেঙ্গা বাগানে পুজো প্যান্ডেলের একদম সামনে। আমি আস্তে আস্তে ভেতরে ঢুকছি। তো ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি দুই দিকে দুটো ওয়াল মতো বানানো হয়েছে, আর উপরের দিকে কিন্তু এরকম বাটামের কাজ করা হয়েছে। তো এই বছর তাদের নিবেদন হচ্ছে পৃথিবী গদ্যময়। তো ভেতরে ঢুকে আসার পরে উপরের দিকে কিছুটা পুতুলের স্ট্রাকচার বানানো আছে দেখতে পাচ্ছি। আর ভেতরের দিকে এখন ঝালাইয়ের কাজ হচ্ছে, কারণ লোহার অনেক কারুকার্য হচ্ছে ভেতরের দিকে। আর ভেতরে একটা বড় থালার মতো দেখতে একটি জিনিস রয়েছে, এর সামনেই মাতৃ প্রতিমাটা রাখা হবে। আর ভেতরের দিকে রেড কাপড়ের কাজ হয়েছে কিছুটা, এবং বাঁশের চটার কাজ হচ্ছে। তো সুকান্ত ভট্টাচার্যের লেখা ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন
ঝলসানো রুটি। তো সেই থিম ভাবনা বেস করেই কিন্তু এই পুজো প্যান্ডেলটি এই বছর সেজে উঠতে চলেছে। তো পুরোটা হয়ে যাওয়ার পরে কেমন লাগবে সেটাই দেখার পালা। তো এখন যতদূর কাজ এগোচ্ছে সেটাই কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারছি। আমি কিন্তু এসে উপস্থিত হয়েছি একদম পল্লীশ্রী পুজো প্রাঙ্গণের সামনে। এটা কিন্তু একদম গলির ভেতরে রাস্তার উপরেই পুজো প্যান্ডেলটা আর কি নির্মাণ করা হচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি বাঁশের গায়ে লাল কাপড় দিয়ে কিন্তু পুরো বাঁশের কাজটা আর কি করা হয়েছে। লাল কাপড় দিয়ে বাঁশগুলোকে বাঁধা হয়েছে, আর তার মাঝখানে একটা একটি করে মাটির ঘন্টা আর কি দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে। তো এই বছরে এইখানে থিম কিন্তু হচ্ছে মা সবার। তো ব্যানারে কিন্তু লেখা আছে তোমাদের দেখালাম মা সবার। তো এখানে এই যে এরকম ভাবে কিন্তু পুজো প্যান্ডেলটা পুরোটা ভেতরে আরো কারুকার্য কিছু বাকি আছে, ভেতরে কি আছে তো সেটা কিন্তু এখনো কিছু বলা হচ্ছে না। তো থিমটা আছে কিন্তু মা সবার। আর খুঁটি পুজো হয়েছিল 11ই আগস্ট 2024 রবিবারে। তো ভেতরে এরকম আর কি এখন বাঁশের কাজ রয়েছে, এখনো তো অনেক কাজ বাকি, যেহেতু হচ্ছে এখনো পুজোর 1 মাস মতো বাকি রয়েছে। তো পরে এলে আরো আমি দেখাতে পারতাম। এই ভেতরটাই হচ্ছে ছেঁড়া কাপড় দিয়ে কিন্তু তৈরি হবে পুরো ভেতরে যে পুজো প্যান্ডেলটা, ছেঁড়া কাপড়ের উপরে সুন্দরভাবে সাজানো হবে। আর পুরো প্যান্ডেল সাজানোর থিম ভাবনায় রয়েছে কিন্তু বাপি পাল। লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর দেখা হচ্ছে পরবর্তী আরো এরকম ভিডিওতে। ততক্ষণ পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা।